সেই কাঁচের ঘরের মধ্যে দিয়ে আমরা থাকবো এবং বাইরে কিন্তু চারিদিকে ঘুরে বেড়াবে পাখি। শীতের আমেজ তো শুরুই হয়ে গিয়েছে, আর এই আমেজেই গা ভাসিয়ে বছরে একটিবারের জন্য ভিড় জমাতে যেখানে না গেলেই নয় সেটি হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। বিশেষ করে বাড়ির ছোটদের সব থেকে পছন্দের একটি জায়গা। যত দিন যাবে ঠান্ডাও বাড়বে, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে চিড়িয়াখানায় মানুষের ভিড়। আজ এই ভিডিওতেই জানাবো এখানে নতুন আকর্ষণ কি রয়েছে এবং নিকটবর্তী মেট্রো স্টেশন থেকে হাঁটা পথে খুব সহজে কিভাবে চিড়িয়াখানায় পৌঁছাবে। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। দমদম কবি সুভাষ লাইনের নেতাজি ভবন মেট্রো স্টেশনের 2 নম্বর গেট থেকে বেরিয়ে বাদিক বরাবর হাঁটতে হবে। তো সোজা এগিয়ে আসতেই কিন্তু আমরা একটা মেন রোড পড়বে। তো এটা হচ্ছে প্রথম মেন রোড। তো আমরা কিন্তু পুরোপুরি একদম সোজা যাব, কোনো এদিক ওদিক আমরা দেখবো না, বাম দিক ডান দিক, শুধু সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে সেই সোজা রাস্তায় আমরা এগাবো। তো চলো কতক্ষণে আমরা পৌঁছাই সেটা দেখা যাক। বাসটা কিন্তু আমি যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি। তো তোমরা যারা বাসে করে আসবে তারা তো শিয়ালদা বা ধর্মতলা থেকে তোমরা অনেক বাস পেয়ে যাবে চিড়িয়াখানা যাওয়ার। এছাড়া তোমরাও যদি বাস অ্যাভয়েড করতে চাও তবে আমার মতন মেট্রো করে চলে আসতে পারো এখানে। তো সেই রাস্তা ধরে তোমরা কিভাবে যাবে সেটাই আমি এখন দেখাচ্ছি। তো চলো দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই। তো এখানে কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসে আর একটা রোড পড়ছে, অর্থাৎ 4 মাথা মোড়। তো সেখানেও কিন্তু আমরা চলে যাব একদম সোজা। এই যে এখানে দেখতে পাচ্ছ পয়েন্টটা টার্ফ রোড বলা হয়, যেটা আমরা পার করে এলাম। তো সোজাসুজি হাঁটা পথে আমরা এগোচ্ছি, আর সোজাসুজি আমি দেখতে পাচ্ছি এখানে একটা রোড রয়েছে, সেই রোডে এবার আমরা উঠবো, অর্থাৎ বাস রোড যেটাকে বলা হয়, বাস যায় ওই রাস্তা দিয়ে। এখানে মোড়টাতে একদম দেখতে পাবে ভবানীপুর কালীমাতা সেবা সমিতি রয়েছে, মানে অর্থাৎ কালী মন্দিরটা রয়েছে। সেটা পেরিয়ে এবার আমরা অর্থাৎ মেন রোডে উঠবো, উঠেই আমরা চলে যাব হচ্ছে বাঁ দিকের রাস্তায়। ফুটপাথ ধরে এগোতেই আমরা দেখতে পাচ্ছি সামনে একটা ব্রিজ রয়েছে, যেটা হচ্ছে ধনধান্যের সেতু অর্থাৎ আলিপুর ব্রিজ। সেই ব্রিজটাকে কিন্তু আমাদের ক্রস করতে হবে, তারপরে কিন্তু রয়েছে ধনধান্যে অডিটোরিয়াম। আমরা ক্রস করছি ধনধান্যে অডিটোরিয়াম, সেই ভেতরে রয়েছে একটা শঙ্কর মতন পুরো গেট আপে। তো এখান থেকে কিন্তু অনেকগুলো রাস্তা ভাগ হচ্ছে, যেগুলো বাস রুট রয়েছে, অর্থাৎ বাসে করে আসলে পরে এইসব রুট দিয়ে অর্থাৎ অনেক ঘুরে ঘুরে সেটা আসতে হবে। তো আমরা সোজা না গিয়ে রাস্তাটা জাস্ট পার করব, ওই রাস্তা ধরে আমরা এগাবো। আর এই রাস্তায় চলে এসেছো মানে তুমি কিন্তু জু এর একদম কাছাকাছি চলে এসছো, আর বেশিক্ষণের কিন্তু রাস্তা নেই। আর সামনেই রয়েছে কিন্তু মেন রোড, আর এই মেন রোডে উঠে গেছো মানে কিন্তু তোমরা জু অলরেডি পৌঁছে গেছো। এই হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি, আর তার উল্টো দিকে হচ্ছে জু। তো এই যে ফুট ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ রাস্তা পারাপারের জন্য, সেই ব্রিজটা পার করেই ওই পারটাতেই রয়েছে জু। তো ফাইনালি জুতে এসে পৌঁছে গেছি। মোটামুটি টাইম লাগলো হচ্ছে 15 মিনিট মতন, শুধু মাঝখানে রাস্তা পারাপারের যতটুকুনি টাইম একটু এক্সট্রা গেছে। তো চলো তোমরাও কিন্তু এই ইজি রাস্তাটাতে চলে আসতে পারো যারা বাস অ্যাভয়েড করো। তো চলো এখন জুয়ের টিকিট কাটা যাক, এবং কটা খোলে, কখন বন্ধ হয়, কেমন কত টিকিট আছে সব কিছু কিন্তু জানাবো এই ভিডিওটাতে। ব্রিজ থেকে নেমেই তোমরা যদি অনলাইনে টিকিট কেটে আসো তবে কিন্তু এই কাউন্টারটাতে শো করে তারপরে ভেতরে এন্ট্রি নিতে পারবে। আর যারা অনলাইনে টিকিট না কেটে আসো তারা সোজা চলে যাবে একদম যে মেন গেট, সেই গেটেই ওখানে রয়েছে টিকিট কাউন্টার, সেখান থেকে তোমরা টিকিট কেটে এন্ট্রি করতে পারো। আমরা টিকিট কেটে এন্ট্রি করে গেছি। 50 টাকা করে কিন্তু এন্ট্রি ফি রয়েছে। আর বাচ্চাদের অর্থাৎ 5 বছরের নিচে যারা রয়েছে তাদের জন্য 20 টাকা করে টিকিট, এবং 2 বছরের নিচে যারা রয়েছে তাদের জন্য ফ্রি। এই জু সকাল 9টায় খোলে এবং বিকেল 5টায় বন্ধ হয়ে যায়, আর প্রতি বৃহস্পতিবার করে বন্ধ থাকে। ফার্স্টে ঢুকতে প্রচণ্ড রকমের চেল্লামেল্লি আমি শুনতে পাচ্ছি, জানি না কারা চেল্লাচ্ছে। তো চলো সোজাসুজি এখানে একটা খাঁচা দেখতে পাচ্ছি, সেই খাঁচাটার দিকে আগে এগোই। আমার ব্যাকে যে সাউন্ডটা তোমরা পাচ্ছ হু হু করে চিল্লেই যাচ্ছে এরা, আমি তো সেই এন্ট্রি গেট থেকে শুনতে পাচ্ছি, এরা এমন ভাবে চেল্লাচ্ছে, এদেরই ক্যাচের ম্যাচের ভর্তি। ও ভিডিওতে যাই না, ওই যে যাচ্ছে দুটো ওপরে বেয়ে বেয়ে ঝুলতে ঝুলতে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি হুল্ক গিবন বলা হয়ে থাকে এটাকে। তো এরা যেন মানে এক প্রকার আকর্ষণ করছে। এই যে এসছে এবার সামনে। এই
গোটা চিড়িয়াখানায় মানুষদেরকে যদি কেউ মাতিয়ে রাখে তবে এরাই, মানে এরাও এতটা মানুষদেরকে দেখে এন্টারটেইন হচ্ছে, প্লাস আমরাও এদেরকে দেখে এন্টারটেইন হচ্ছি। তো সব মিলিয়ে কিন্তু দারুণ এনজয় করছি, ওরাও কিন্তু বেশি এনজয় করছে। এখানে যে খাওয়া দাওয়ার ব্যাপারটা রয়েছে, ভেতরে তো অনেক দোকান রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, তোমরা চাইলে সেখান থেকেও খাওয়া দাওয়া করতে পারো। এছাড়া তোমরা বাড়ির থেকেও কিন্তু বাড়ির রান্না বান্না করা খাবার দাবার তোমরা এখানে নিয়ে এসে খেতে পারো, মানে একটা পিকনিক টাইপের তোমরা করতেই পারো এখানে। তোমরা যদি প্যাকেট জাতীয় খাবার নিয়ে আসো, যেমন লেস, কুরকুরে, সেগুলো আনলে তোমরা আলাদা কন্টেনার করে নিয়ে আসবে, কারণ এখানে কিন্তু প্লাস্টিক অ্যালাউ নেই। তো প্লাস্টিকটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। আমিও বাড়ির থেকে লুচি তরকারি রান্না করে নিয়ে এসেছি এখানে খাবো বলে। সকালই বেরিয়েছি অনেকটাই, তো তেমন কিছু খাওয়া হয়নি, অর্থাৎ ব্রেকফাস্টটা এখন আমার কমপ্লিট হয়নি, সেটাই এখন করব। তো চলো জায়গা খুঁজি। 12টার সময় এখন আমরা টিফিন করতে বসেছি। তো এই টাইমটা একটু মানে যেহেতু আমরা একদম এন্ট্রি গেটের পাশেই রয়েছি, তো সে কারণে একটু ফাঁকা ফাঁকা রয়েছে। যত ভেতরের দিকে যাব তত হয়তো ভিড় আরও বেশি থাকবে। বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু মানুষজনের ভিড় আরও বাড়তে থাকবে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে এক এক করে আমরা কি কি অ্যানিমালস আছে সেগুলো তো দেখবই। টিফিন মোটামুটি করে নিয়েছি, পেটটা একটু ভরেছে। তো চলো এবারে ঘোড়ার পালা। বাট ঢোকার সময় যে তাণ্ডবটা এইখানে চলছিল, যেরকম ভাবে চেল্লাচ্ছিল আমি কথাই বলতে পারছিলাম না। আর এখন যখনই খেতে বসেছি সেই সময় থেকে পুরোপুরি চুপ হয়ে গেছে, মানে এতই চিল্লেছে হয়তো ওরা হাঁপিয়ে উঠেছে। তো এখানে একটা স্কুল গ্রুপ এসছে, তারা তো জানেই না এখানে কি তাণ্ডবটা হচ্ছিল। তো চলো এবারে ঘোরা যাক। আমরা একটা ধার থেকে শুরু করব, ধার থেকে নিয়ে পুরো গোল চক্কর আমরা ঘুরবো, কি কি আছে সেসব দেখবো। তো চলো যাওয়া যাক। এইবার চিড়িয়াখানার নতুন যে আকর্ষণ সেই জায়গায় কিন্তু আমি এখন রয়েছি। আর এই জায়গাটাতে যদি তোমরা প্রথমে আসতে চাও তবে এন্ট্রি করেই বাঁ দিক নয় ডান দিক নয় সোজাসুজি চলে আসতে হবে একদম ম্যাকাও ঘরের পাশেই। চিড়িয়াখানাতে একটা পাখিরই নতুন খাঁচা হয়েছে, যেটা অনেকটাই এরিয়া নিয়ে, এবং এই খাঁচার মধ্যে কিন্তু ঢুকতে পারবে মানুষরা। অর্থাৎ এই যে গেটটা তোমরা দেখছো, এই গেটটা দিয়ে কিন্তু ঢুকতে পারবে। অ্যাকচুয়াল আমরা থাকবো হচ্ছে ঠিক ভেতরে একটা কাচের ঘর আছে, সেই কাচের ঘরের মধ্যে দিয়ে আমরা থাকবো, এবং বাইরে কিন্তু চারিদিকে ঘুরে বেড়াবে পাখি, মানে সব রকম প্রজাতির পাখি থাকছে। আপাতত আমি যেটা দেখছি যেগুলো উড়ে বেড়াচ্ছে, নয় কাকাতুয়া রয়েছে, আরও অন্যান্য পাখিগুলো কিন্তু রয়েছে। আচ্ছা, বদ্রি পাখি বা আরও অন্যান্য পাখিগুলো কিন্তু রয়েছে এখানে। তবে এখনো পর্যন্ত কিন্তু ওপেনিং হয়নি, অনেকটাই রয়েছে বলতে গেলে। এই রকম ওই পর্যন্ত শেষ হচ্ছে, এখান থেকে পুরোটাই খাঁচা। ওয়েলকাম টু ডিয়ার সেকশন। আচ্ছা, মানে হরিণের সেকশনটাতে এসছি এখন। তো বাঁ দিকে ঢুকতেই প্রথমেই রয়েছে হচ্ছে শিম্পাঞ্জি বাবু। আর তোমরা যদি মনে করো আগে প্রথমে পাখির সেকশন বা হাতি, জলহস্তি, আরও অনেক কিছুই রয়েছে, তো সেই দিকে যদি আগে দেখতে চাও তবে ডান দিকে তোমাদের আগে চলে যেতে হবে। তো আমি এখন যেখানে রয়েছি সেটা হচ্ছে শিম্পাঞ্জি যে জায়গাটাতে থাকে সেই জায়গাতে। তো আপাতত তো সামনে দেখতে পাচ্ছি না, এখন হয়তো খাঁচার ভেতরে ঢুকে রয়েছে। শিম্পাঞ্জির অপোজিটে রয়েছে জেব্রা। তো জেব্রা তিনখানা দাঁড়িয়ে রয়েছে আপাতত মাঝখানে, ল্যাজ নাড়াচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন আমি যে টাইমটাতে এসছি বলতে গেলে নভেম্বরের একদম মাঝামাঝি। দিনের বেলায় শীত থাকে না, যেটা রাত পড়লে শীতটা খুব বেড়ে যায়। তো সেই রকম টাইমে আমি এখন এসছি। তো যত শীত আরও বাড়বে, অর্থাৎ ডিসেম্বর জানুয়ারির দিকে এই চিড়িয়াখানায় কিন্তু পা রাখা যায় না, বিশেষ করে ছুটির দিনগুলোতে। মানে খুবই প্রচণ্ড রকমের ভিড় হয়ে থাকে এই চিড়িয়াখানায়। এখন তো দেখছো চারিদিক খুব সুন্দর লাগছে, ফাঁকা ফাঁকা ঘুরতে পারা যাচ্ছে। পাশে কি আছে? লেমুর আছে, চলো লেমুরটা দেখে নিই। তো চিড়িয়াখানাতে এই যে ছোটোখাটো যেসব প্রাণীগুলো রয়েছে, যেমন লেমুর, ইগুয়ানা, এগুলো গাছের মধ্যেই এমনভাবে লুকিয়ে থাকে যে মানে অনেক খুঁজে তারপরে বার করতে হয় যে ওই টিকি দেখা যাচ্ছে। এটা স্ট্যাচু না স্ট্যাচু নাই, নড়ছেও না চড়ছেও না, কি করে বুঝবো এ আসল না নকল? তো এখন রয়েছে আমি অ্যালডেব্রা জায়ান্ট টর্টয়েস যে জায়গাটাতে রয়েছে সেইখানে। তো রোদ পোয়াচ্ছে ওখানে। পেছন থেকে তো বুঝতেই পারছিলাম না ও আদৌ আসল না নকল বা স্ট্যাচু কিনা। সামনে এসে ওর মুখটা দেখে বুঝতে পারছি যে না, এটা রিয়েল। যদি একটু হাঁটাচলা করতো ভাল লাগতো দেখতে।
কচ্ছপ সাধারণত দেখেছি খুব ছোট ছোট, আর এইটা কিন্তু বিশাল বড়, মানে একটা পাথরের চাই মনে হচ্ছে। পাশে শালিক পাখিটা এসছে, সেই অনুযায়ী কিন্তু কচ্ছপটা বিশাল বড়। তো এখানে তো আমি এত বড় কচ্ছপ দেখছি, এবং এই চিড়িয়াখানাতে এমনও কচ্ছপ রয়েছে যেটা তোমরা একদম হাতের মুঠোয় ধরে নিতে পারবে। তো কচ্ছপটার বয়স যত সম্ভব মানে অনেক বছরই হয়ে গেছে, পুরো দেখে মনে হচ্ছে বুড়ো হয়ে গেছে অনেক। এই যে কচ্ছপটা আমরা দেখলাম, এই কচ্ছপটা সাধারণত আলডেবরাতেই কিন্তু দেখতে পাওয়া যায়। আর এদের যে ডিম হয়, সেই ডিম ফুটতেই কিন্তু টাইম লেগে যায় 8 থেকে 9 মাস। মানে বুঝতেই পারছো কতটা টাইম জুড়ে কিন্তু একটা ডিম ফুটে বাচ্চা বেরোয়। এবং চিড়িয়াখানাতে আসলে এই জায়গাটা বিশেষ করে আমার কিন্তু খুব ভাল লাগে, কারণ দুদিকেই বেশ কি সুন্দর গাছ লাইন দিয়ে রয়েছে, আর মাঝখানে এই রাস্তাটা এত সুন্দর। আর এই রাস্তাতেই কিন্তু রয়েছে ভাল্লুক। তো চলো আমরা একটু ভাল্লুকের দর্শন করে আসি। মা কি সুন্দর পোজ দিয়ে বসে আছে। পুরো টেডি বিয়ারের মতন বসে রয়েছে, মনে হচ্ছে দর্শন দিচ্ছে সবাইকে। দেখছে মানুষজন এসছে, আমি একটু বসে থাকি এখানে, সবাই আমার ছবি তুলবে। আর একজন ওপরে উঠে বসে রয়েছে, আর এর সামনে দাঁড়িয়ে রয়েছে। হেভি কিউট দেখতে, দেখেই মনে হচ্ছে বেশ নরম নরম। ওরে বাবারে, ও পড়ে যাবে তো, ও ওপরে উঠবে। এটা হচ্ছে ওর এখন মর্নিং ওয়াক করার টাইম আই থিঙ্ক। ও একবার এদিক যাচ্ছে, আবার একবার ওদিক যাচ্ছে। তো যে পায়চারি দিচ্ছে তার নাম হচ্ছে চৌশিঙা, অর্থাৎ 4টে শিং রয়েছে তার সামনে, দেখতেই পাচ্ছ। এই যে এই দেখা তো শিং, এই যে ওকে শিং দেখাতে বলেছি, ও কি সুন্দর দাঁড়িয়ে গেছে এখানে। এই চিড়িয়াখানাটা বিশেষ করে আরও একটা কারণে যেটা খুব ভাল লাগে, এখানে গাছপালা কিন্তু প্রচুর আছে চারিদিকে। মানে সাজানো ফুল গাছ নয়, বড় বড় যেসব গাছগুলো দেখতে পাচ্ছ, যেগুলো আর কি ছায়া দেয়, সেই বড় বড় গাছগুলোর জন্যই কিন্তু আমার আরও বেশি করে ভালো লাগে এই চিড়িয়াখানাটা। এখানেতে ঢুকে প্রথমে যে আমি বাঁ দিকে চলে এসেছিলাম, তো তোমরা চাইলে এটাও করতে পারো যে আগে বাঁ দিকটা ঘুরে তারপরে ওদিকে যেতে পারো, কারণ বাঁ দিকে কিন্তু বিশেষ কিছু সেরকম নেই, মানে বেশি রাস্তা নেই। আর এখানে কিন্তু বেশিরভাগই রয়েছে হরিণের, মানে হরিণের যেসব বিভিন্ন জাতিগুলো রয়েছে সব কিছু কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। তো চলো এবার আমরা যাবো হচ্ছে ডান দিকে। এই তো দেখলে আজ পর্যন্ত এদেরকে আমি নড়তেও দেখলাম না, চড়তেও দেখলাম না, খালি চোখগুলো খালি ঘোরাই এদিক ওদিক। তো হরিণের পাড়টা পেরিয়ে এসে এখন আমরা চলে এসেছি সরীসৃপ ভবন, অর্থাৎ এখানে যত রকমের সাপের প্রজাতি রয়েছে সব রকম রয়েছে ভেতরে, এবং তার অপোজিটেই রয়েছে কুমিরের যত প্রজাতি আছে, অর্থাৎ পাশেই রয়েছে ঘড়িয়াল, যে মিষ্টি জলের কুমির রয়েছে এখানে। তো এখানে আমি যতবারই এসছি চিড়িয়াখানাতে, কুমিরগুলোকে দেখে আমার একটাকেও রিয়েল লাগেনি, কেন কি এরা এত স্ট্যাচু হয়ে থাকে আর এমনই একভাবে থাকে, বোঝাই যায় না যে ওরা কোথায় বা কিছু। আর ওপরেও পুরো শ্যাওলা নিয়ে বসে থাকে, এই যে পরপর শুয়ে রয়েছে, মনে হচ্ছে এগুলো আসল। এখন কি সুন্দর ফাঁকায় ফাঁকায় দেখবো, অর্ধেক সাপই তো দেখা যায় না। এখন আমরা যে পোর্শনটাতে যাচ্ছি সেখানে রয়েছে শুধুই বাঘ, সব বাঘগুলো রয়েছে সাদা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, ওই যে উল্টে পড়ে রয়েছি, ও মা। তো এখন আমরা রয়েছি রয়্যাল বেঙ্গল টাইগার যে জায়গাটাতে রয়েছে, চলো দেখি, ও হয়তো ঘুমাবে। প্রথমবার যখন এলাম তখন এই বাঘকে আমরা দেখতে পাইনি, এখন যে আসছি এটা হচ্ছে সেকেন্ড টাইম আমরা ঘুরে আবার এলাম। এই এখন আমরা দেখতে পাচ্ছি বাঘ হেঁটে হেঁটে যাচ্ছে একদম সামনে দিয়ে। তোমরাও সেটাই করতে পারো, প্রথমবার যদি না দেখতে পাও, যদি সেই পশুটা দেখার খুব ইচ্ছা থাকে, হাতে সময় থাকলে সেকেন্ড টাইমও এসে তোমরা দেখে নিতে পারো। তোমরা যারা চিড়িয়াখানায় আসছো, তো বাচ্চাদের তো অবশ্যই পশু পাখি দেখার একটা ইন্টারেস্ট আছে আলাদা রকমই, তো তারা তো সেটাই দেখে বেশি এনজয় করবে। বাট আমরা বিশেষ করে যারা বড়রা আসছো, তারা
বিশেষ করে এই যে জায়গাটাই কিন্তু উপভোগ করার মতো, কারণ এত সুন্দর পরিবেশ, এত সুন্দর গাছপালা, পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক, খুব সুন্দর লাগবে কিন্তু ঘুরতে। আর এখন আমি রয়েছি একদম এই লেকটার সাইড, ওখানে একটা ব্রিজ মতন রয়েছে, ব্রিজটা পার করে গেলে মাঝখানে আই থিঙ্ক জিরাফ বা কিছু সামথিং রয়েছে, তো সেটা এবার আমরা একটু দেখবো। ব্রিজটা তোমরা দেখছো, এই জায়গাটা কিন্তু আমার খুবই ভালো লাগে, এখানে সব কুমিরের ছবি। আর এই লেকটার মধ্যে এই সব জাতীয় মাছগুলো কিন্তু তোমরা দেখতে পাবে, সাথে হাঁসও ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছি। তো চলো গিয়ে দেখা যাক মাছ দেখতে পাই কি। চিড়িয়াখানাতে এই যে ব্রিজটা রয়েছে, ব্রিজটার ভিউটা কিন্তু আমার খুবই ভালো লাগে, এবং বিশেষ করে এই যে লেকটা, এই লেকে কিন্তু অনেক রকম মাছ, যেটা আমি তোমাদেরকে আগেই দেখালাম। তো সাধারণত এর আগে যখন এসেছিলাম দুদিকেই ছিল, এটা আমি আপাতত এক পাশেই দেখছি। আর এইরকম বড় বড় মাছ রয়েছে, জলে ঘুরে বেড়াচ্ছে, দেখতেই পাচ্ছ। তো বেশ ভালো লাগলো এগুলো দেখে। আর এই ব্রিজটা পার করে আমি তো এর আগে বললামই, তোমরা জিরাফের পোর্শনটাতে চলে যাচ্ছ। তো ব্রিজ পার করে চলে এসেছি আমরা জিরাফের পোর্শনে। জিরাফের এই জায়গাটা একটা জিনিস আমার খুব ভালো লাগে, যে আর যাই হোক যখন খুশি আসো না কেন, জিরাফ তুমি দেখতে পাবেই। এই মাঠের মধ্যে অনেক কটাই কিন্তু জিরাফ রয়েছে, একদম বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত। তো এই খোলা মাঠেই চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিকে, আর ঘরেও যদি থাকে তাও তোমরা দেখতে পাবে মুখটুকুনি। তো চলে এসেছি আমরা পাখির পোর্শনে, এবং এখানে রয়েছে ময়ূরেরই এক প্রজাতি। তো এখানে যে গর্তগুলো দেখছো, এখানে ইঁদুরের গর্ত ভর্তি, মানে ময়ূরের থেকে বেশি এখানে ইঁদুর দেখা যাচ্ছে। দেখো দৌড়াচ্ছে, কত ইঁদুর দৌড়াচ্ছে এদিক ওদিক এদিক ওদিক, ইঁদুর ছুঁচো ভর্তি এখানে। আর গর্ত খুঁড়ে রেখেছে ওদের এখানে, কি সুন্দর সুন্দর। মানে ময়ূরকে থাকতে দেবে না, ময়ূরকে সরিয়ে দিয়ে এরা বাসস্থান করছে এখানে। মানে ময়ূরকে খেতে দিয়েছে, আর সেই খাবারগুলো ওই যে ওই যে ওই যে ওই যে মুখে করে নিয়ে যাচ্ছে, আর এই যে গর্তে ঢুকে যাচ্ছে। ওই খাইয়া নেব। পাখির খাঁচাটা জাস্ট পেরিয়েই পাশেই রয়েছে এই হাতির জায়গাটা। তো এদেরকে দেখতে না আমার সত্যি খুবই ভালো লাগে। এরা দুজন খুবই খেলা করতে থাকে, তো যত সম্ভব ও পা দিয়ে কিছু একটা করতে চাইছে। ওয়াও, জাস্ট দারুণ লাগলো। মানে ধুলো ছিটিয়েছে, কি করে এরাই জানে, মানে ধুলো মাখতে এত ভালোবাসে এরা। তো এর আগের বারেও আমি যখন এসেছিলাম, এরা দুজন তো জলের মধ্যে খুব সুন্দরভাবে খেলা করছিল। বিশেষ করে সুরের মধ্যে জল নিয়ে যখন জলটা ছেটায়, তখন তো আরো দারুণ লাগে। এখন আমি যেটা দেখলাম একটু আগেই, ধুলো নিয়ে যেটা করছিল। আমার ঘাড়ে উঠছিস কেন? এখন আমরা রয়েছি নেকড়ে যে জায়গায় রয়েছে সেইখানে। তো এটা জালের থেকে কাঁচ দিয়ে ঘিরে রাখা রয়েছে। আর এই নেকড়েটা দেখতে আমার সত্যি কথা বলতে খুব কিউট লাগছে, কারণ জার্মান শেফার্ড যেরকম দেখতে হয় অনেকটাই কিন্তু এরকম দেখতে, বাট জার্মান শেফার্ডও যেন আরো ভয়ঙ্কর দেখতে এদের, তোরাই দেখে যা মনে হচ্ছে। এখন যে পাখিটা তোমরা দেখছো, এটা কিন্তু পায়রারই একটি জাত। এর নাম হচ্ছে ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ন। এতটাই সুন্দর লাগছে, বিশেষ করে ঝুঁটিটা তো আমার দারুণ লেগেছে, এবং এই কালারটাও কিন্তু দারুণ। তো গোটা চিড়িয়াখানার এই জায়গাটাই আমার মনে হয় সব থেকে দুর্গন্ধতম জায়গা, কারণ এর আগে আমি একবার পেয়েছিলাম যেখানে বিড়ালের প্রজাতিগুলো ছিল, সেখানে তাও গন্ধটা সহ্য করা গেছে। এটা হচ্ছে এতটাই বাজে একটা আষ্টে গন্ধ, যেটা নামা যাচ্ছে না। আর এইটা হচ্ছে ঠিক চিড়িয়াখানা দিয়ে ডান দিকে ঢুকতেই প্রথম দিকে পড়বে। এখানে তোমরা বক, সারস এইরকমই নানা রকম প্রজাতি দেখতে পাবে এই জায়গাতে। তো অনেক জায়গাতেই তো ম্যাকাও দেখলাম, এখানেও রয়েছে একটা খাঁচার মধ্যে অনেকগুলো ম্যাকাও। কি ডাকছে! আর এখানে বেশ কি সুন্দর জোড়ায় জোড়ায় রয়েছে বেশিরভাগই, আর এটা কি সুন্দর দোল খাচ্ছে। তো শুরুতেই তোমাদেরকে যে ভিডিওটা দেখিয়েছিলাম যে বাইরে পাখি থাকবে এবং ভেতরে মানুষ প্রবেশের জায়গা থাকবে, তো তাতে যে ম্যাকাও ঘরের কথা বলেছিলাম এটি হচ্ছে সেটি।
তো সারা দিনে আজকে এই জুতে বেশ ভালোই কাটালাম। তো এখন বলতে গেলে প্রায় বিকেল হয়ে গেছে। তো আমি এখন যে সময়টা এসছি এইরকমই কিন্তু ভিড়ভাড় হয়, কিন্তু উইকেন্ড মানে যেহেতু তাও আজকে মঙ্গলবার অফিস ডে, এইরকমই মানে মোটামুটি ভিড় একটা রয়েছে। আর এখন তো নভেম্বর মাসের বলতে গেলে মাঝামাঝি, ডিসেম্বর মাস পড়তে না পড়তেই মানুষের ঢল তো এখানে প্রচুর হবেই। হ্যাঁ, তখন কিন্তু পা রাখার জায়গা থাকে না এখানে। মানে আমি নিজেই ভুক্তভোগী এই মানে ছুটির দিনগুলোতে আসা, এবং এত ভিড় হয় পা রাখা যায় না, এতটাই ভিড় হয়। তো এই টাইমটা তোমরা ফাঁকায় যারা ঘুরতে চাও তারা এই টাইমটাতে চলে আসতে পারো। তো এই ছিল আজকের পুরো ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোরা এত চেল্লাস কেন রে?